আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ইসলামের দোয়া শক্তি নিয়ে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য বদলাতে পারে। আপনার জীবনে যতই সমস্যা, যতই কষ্ট থাকুক না কেন, আল্লাহর দরবারে মনের গভীর থেকে প্রার্থনা করলে পরিবর্তন সূচনা হয়। তাহলে চলুন, দোয়া কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে সঠিক দোয়া আমাদের জীবনের রাস্তা বদলে দেয়, এসব বিষয়ে বিস্তারিত জানি। দোয়া কি? দোয়া শব্দের অর্থ হলো আহ্বান বা ডাকা। ইসলামের দোয়া হলো আল্লাহর নিকট আমাদের হৃদয়ের আবেদন, যেটা আমার কষ্ট, আশা, প্রয়োজন অথবা অনুগ্রহের জন্য করি। এটি এক ধরনের ইবাদত, যেখানে আমরা আল্লাহর কাছে নিজের সব কথাগুলো খুলে বলি। দোয়া আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম। আমরা যখন দোয়া করি তখন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আল্লাহর সাহায্য চাই। এতে আমাদের বিশ্বাস ও ভরসা প্রকাশ ঘটে এবং আল্লাহর রহমত আমাদের জীবনে প্রবাহিত হয়। ইসলামের দোয়ার গুরুত্ব। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম, অর্থাৎ দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকব। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটি আশ্বাস যে যারা তাকে স্মরণ করবে ও প্রার্থনা করবে তাদের কণ্ঠস্বর শুনবেন। দোয়া হলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। সুতরাং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকট দোয়া করা অপরিহার্য। দোয়া কিভাবে ভাগ্য বদলে দেয়? দোয়া কেবল আবেগের প্রকাশ নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের মূল চাবিকাঠি। যখন আমরা মন থেকে আল্লাহর কাছে নিজের দুর্বলতা ও চাহিদাগুলোকে প্রকাশ করি, আল্লাহ তা কবুল করে আমাদের জীবনকে সুন্দর পরিবর্তনের দিকে নিয়ে যায়। একটি উদাহরণ হিসেবে ভাবুন, যখন কোনো দরজা বন্ধ থাকে কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে তিনি সেই দরজা খুলে দেন। বিপদ ও অসুবিধা দূর হয়, সুখ ও শান্তি আসে। সুতরাং ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া হলো সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায়। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব। কুরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় দোয়ার কথা উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ 3 ধরনের প্রতিফলন দেন। তার দোয়া কবুল করেন, তার জন্য আরও ভালো কিছু রাখেন এবং তার থেকে বিপদ দূর করেন। আরেকটি হাদিসে বলা হয়েছে, দোয়া হলো সৎ আমলের চাবিকাঠি। এগুলো স্পষ্ট নির্দেশ দেয় যে দোয়া আমাদের জীবনের আল্লাহর বিশেষ বরকত এবং সাহায্যর দরজা খুলে দেয়। সঠিক দোয়া করার নিয়ম। সঠিক দোয়া করার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা দরকার। প্রথমত, পবিত্র অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নামাজ পড়ে বা রাতে দোয়া করা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, খোলা মন ও ভরসা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ আমাদের মনের অবস্থা ও বিশ্বাস বুঝেন। তৃতীয়ত, সিজদার সময় দোয়া করা সবচেয়ে বেশি প্রিয়, কারণ তখন আমরা আল্লাহর নিকটতম অবস্থায় থাকি। চতুর্থত, মায়ের জন্য দোয়া করা বিশেষভাবে কবুল হয় বলে হাদিসে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরে বিশ্বাস রেখে দোয়া চালিয়ে যাওয়া। কখনো হতাশ হবার দরকার নেই। দোয়ার মাধ্যমে জীবনের পরিবর্তন। অনেক সময় মানুষ মনে করে ভাগ্য বা জীবন বদলানোর কঠিন, কিন্তু যারা নিয়মিত ও আন্তরিকতা দোয়া করেন তারা দেখেন আল্লাহ তাদের জীবন আশ্চর্য পরিবর্তন ঘটান। দোয়া শুধু আমাদের সমস্যার সমাধান করে না, মনকে প্রশান্তি দেয় এবং জীবনের নতুন আশা যোগায়। সুতরাং দোয়া আমাদের জীবনের বড় শক্তি, যা পরিবর্তনের সূচনা করে। যদি আপনি জীবনে কিছু হারিয়ে ফেলছেন, দোয়া যেন তেমনটি ফিরে আসে। এটাই আল্লাহর রহমতের অসীম উদাহরণ। বাস্তব জীবনের উদাহরণ। সাহাবীদের জীবন থেকে আমরা বহুবার দেখতে পাই দোয়া অসাধারণ প্রভাব। যখন তারা বিপদে পড়তেন,
তারা আল্লাহর কাছে দোয়া করতেন এবং আল্লাহর তাদের সাহায্য করতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপিত হন, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। এছাড়া পীর, মাশায়েখ ও সাধকগণের জীবনের দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি ও বরকত পাওয়ার বহু বর্ণিত রয়েছে। এগুলো আমাদের জন্য জীবন্ত প্রমাণ যে দোয়ার শক্তি অসীম। কষ্টের সময় দোয়া বিশেষ গুরুত্ব। জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া সবচেয়ে বড় সহায়ক। যখন আমরা দুঃখ, সমস্যা বা অসুস্থ পড়ি, তখন আল্লাহর কাছে ফিরে যাওয়ার মানে জীবন সবচেয়ে বড় আশ্রয় পাওয়া। দোয়ার মাধ্যমে আমরা নিজের দুর্বলতা স্বীকার করি, আল্লাহর দয়া ও করুণা কামনা করি। এমন সময় দোয়া আমাদের হৃদয়কে শান্ত করে, মনোবল বৃদ্ধি করে এবং আল্লাহর সাহায্য আশ্রয় দেয়। তাই কঠিন সময়ে দোয়া করা গুরুত্ব অপরিসীম। দোয়ার সাথে আমল ও ধৈর্যের সম্পর্ক। দোয়া করার পাশাপাশি আমাদের উচিত সৎ আমল করা এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা। শুধুমাত্র দোয়া করলে সবকিছু ঠিক হবে এমন ধারণা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো সৎ আমলের সাথে কবুল হয়। অর্থাৎ আল্লাহর সাহায্যের জন্য আমাদের নিজেও যথাসাধ্য চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ আমাদের দোয়ার মাধ্যমে সাহায্য করবেন এবং ভাগ্য বদলে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হলো আল্লাহর কাছে আমাদের সরাসরি আবেদন, যা জীবন, আল্লাহর রহমত ও বরকত এনে দেয়। বিশ্বাস ও ধৈর্য নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার দোয়ার অভিজ্ঞতা কমেন্ট লিখে আমাদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।